আমরা এখন আছি পদ্মা পাড়ে মাওয়া ঘাট। তো এখানে দেখা যাচ্ছে মামা কি জানি বানাচ্ছে, দেখি মামা কি বানাচ্ছে। মামা এখানে কি বানাচ্ছেন আপনি? আমরা আছে পেয়ারা আপেল ভর্তা। আচ্ছা, এগুলো কি সবগুলো ভর্তা আইটেম? সব ভর্তা আইটেম। তো এখানে অনেকগুলো মরিচ দেখা যাচ্ছে মামা, এই মরিচ খেলে তো মানুষ পাগল হয়ে যাবে। হ্যাঁ, এই মরিচ কাস্টমার বেশি খায়। আচ্ছা, বেশি প্রাধান্য দেয় মরিচ। তো এখানে আপনার সবচেয়ে মজার আইটেম কোনটা? আমাদের সবচেয়ে মজার আইটেম হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা মাখা। এখানে আরেক ভাইকে আমি খেতে দেখছি। ভাই আপনি কি খাচ্ছেন? এটা পেয়ারা মাখা। পেয়ারা মাখা। আচ্ছা, এখানে কয় টাকা নিয়েছেন আপনি? এটা 30 টাকা। 30 টাকার। খেতে কেমন লাগছে ভাই? মানে যে পরিমাণ ঝাল, আমি তো ভয় পাচ্ছি রীতিমতো যে খাবো কিনা। অ্যাকচুয়ালি শীতের মধ্যে ঝালটাই তার প্রধান আকর্ষণ। আচ্ছা, ভালোই লাগে, খুব মজাদার। আপনারা কি এখানে প্রায় সময় আসেন? প্রায় সময় না, প্রতিদিন আসি। প্রতিদিন আসেন? প্রতিদিন আসেন বলতে আপনি কি এখানকার লোকাল নাকি? হ্যাঁ, এখানকার লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঘুরতে আসছি মূলত। তো দেখে মনে হলো যে বিষয়টা খুব লোভনীয়, খাওয়া যায়। আসলে তো লোভনীয়। পেয়ারাটাই খাবো নাকি অন্য কিছু অ্যাপ্লাই করবো? আপনি কি বলেন? আপনার থেকে পেয়ারাটাই সাজেশন। apply করেন। পেয়ারাটা। আচ্ছা মামা, পেয়ারাটা কত করে রাখবেন? 30 টাকা। 30 টাকা কম হয় না? না, 30 টাকা তো অনেক বেশি হয়ে যায় মনে হচ্ছে। খেলে বুঝবেন, না খেলে বুঝবেন না। আমি কি দিলাম? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভালো করে একটা বানায় দেন, দেখি কেমন লাগে। এই যে এই পাশে ভাইয়া খাচ্ছে, ভাইয়া কেমন লাগছে খেতে? ভাইয়া ভালো? আচ্ছা, সে সুদূর প্রবাস জাপান থেকে আসছে শুধুমাত্র এটা খাওয়ার জন্য। সুদূর জাপান। আচ্ছা ভাই, সবচেয়ে বড় কথা হলো বাইরের খাবার খেতে যেটা ভয় পাই, সেটা হলো বাইরের খাবার খেলে কেন জানি পেট খারাপ হয়ে যায়। তো আপনার এগুলো খেয়ে পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? ন্যাচারাল এখানে, এটা নিজের হাতে তৈরি টক। আচ্ছা, মানে যে ইনস্ট্রুমেন্টগুলো সে এখানে দেয়, এগুলো সব এটা নিজের তৈরি, কোথাও থেকে ক্রয় করে আনে। আপনার দেশের বাড়ি কোথায় মামা? আপনি এখানে লোকাল? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমার টোটালি বাসা থেকে বাইরের খাবার একদম নিষেধ, কিন্তু আমি লোভ সামলাতে পারি না। এই ধরনের লোভনীয় খাবার দেখলে খেতে খুব ইচ্ছে করে ভাই। তাও চেষ্টা করি, সচরাচর সব জায়গায় খাই না, যেহেতু পেয়ারা ন্যাচারাল জিনিস ভাবলাম খেয়ে দেখি। আচ্ছা মামা, আপনি ঝালটাল একটু কমিয়ে দিয়েন, আমি বেশি ঝাল খাবো না। এখানে কি কি দিচ্ছেন মামা, একটু বলা যায়? এখানে দিলাম চিনি, হ্যাঁ, লেবু, হ্যাঁ, মরিচ, ভুনা মরিচ, বিট লবণ, আচ্ছা, কাসন্ত। আচ্ছা, এগুলো দিয়ে মানে ন্যাচারাল সব মশলা দিয়ে আপনি জাস্ট এটা ভর্তার মতো করে মাখাচ্ছেন, তাই তো? আমাদের ঢাকায় যেই পেয়ারা ভর্তাটা আমরা খাই, সেটা হলো একটু বিট লবণ, তারপরে যে কাসুন্দি, আর হলো জাস্ট একটু মরিচ দিয়ে হলো মেখে নেয়। তো সেক্ষেত্রে এখানে দেখলাম উনি অনেকগুলো আইটেম ইউজ করছে। তো জানি না কেমন লাগবে, খাওয়ার পরে বুঝতে পারবো। লিটন ভাই খাবেন নাকি? আপনি কোনটা খাবেন? পেয়ারাটাই খাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নিয়ে দেখে যদি ভালো লাগে পরে আরেকটা নেওয়া যাবে। যে পরিমাণ মশলা দিচ্ছে আমার তো খেতে ভয় লাগছে। এই যে মামা অলরেডি এখানে অনেকগুলো আইটেম রেডি করে রেখেছে, সাজিয়ে রেখেছে। তো আমরা সেগুলো নিচ্ছি না, আমরা মামা এখন আমাদেরকে ফ্রেশ বানিয়ে দিচ্ছে, এটাই নিচ্ছি। তো একটু আগে তো ভাইয়া বললো ভালো, আমি খেয়ে দেখি কেমন লাগে। ঝালের পরিমাণটা একটু বেশি, আর টকটা সম্ভবত একটু মিষ্টি দিয়ে মাখানো, তো একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, মানে বলা যায় যে টক ঝাল মিষ্টি পুরো ফ্লেভারটাই পাওয়া যাবে। আর ঝালের পরিমাণ বেশি হলে যেহেতু বোম্বাই মরিচ, খেতে খুব খারাপ লাগছে না। আপনারা যারা মাওয়া ঘাটে আসবেন সন্ধ্যার বেলায় ঘুরতে আসবেন, তারা চাইলে মামার এই ভর্তাটা খেতে পারেন, আশা করি ভালো লাগবে। বাকিটা আপনাদের ইচ্ছা। আসলে কোনো খাবারকেই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা ভালো এটা খারাপ। আপনারা নিজেরা যখন খাবেন তখন নিজেরা বুঝবেন, যদি মন চায় এসে খেয়ে দেখবেন।